রফিকের মা। মাতবর সাহেব, এই যে তুমি তোমার জামার চিকিৎসার লেগে আমার তো 2 লাখ টাকা লইছো, হ্যাঁ? আর এই 2 লাখ টাকা মনে করো সুদ আসলে যায় 5 লাখ টাকা হয়েছে, বুঝলা? এই টাকা কবে দিবা, এই তারিখ দাও। মাতবর সাহেব, আপনি তো জানেনই আমগো অবস্থা। আপনার থেকে যে টাকাটা নিয়েছিলাম আমার স্বামী চিকিৎসা করানোর লেগে, কিন্তু টাকাটা তো আমরা কোনো কাজে লাগাইতে পারলাম না। আমার স্বামী তো আর বাঁচলো না। তা আপনি থেকে যে টাকাটা নিছি আমরা আস্তে আস্তে দিয়ে দিব। আপনি তো জানেন আমার পোলাটা কোনো কাজ কাম করে না, বেকার। আমার কিছুদিন সময় দেন মাতবর সাহেব, আমরা আস্তে আস্তে টাকাটা আপনার শোধ করে দিব। তোমার পোলা পড়ালেখা শেষ করছে, চাকরি পায় না, এইটা তো দেখার বিষয় আমার না। আমার টাকা কি গাঙ্গের পানিতে পয়সাইছে? মানে যেটা কইছে এটা কও, আমার টাকা কবে দিবা? মাতবর সাহেব, আমরা ডেট দিয়ে কেমনে দিব কোন? আপনি তো জানেন যে আমার কাছে টাকা নাই, আমার থেকে অস্বস্তি নিতে হইব। আরে তোমার আর কত সময় দেবো? হ্যাঁ, তোমার সময় দিতে তো আমি গরিব হয়ে যাবো গা। মাতবর সাহেব, দেন একটু দয়া করেন। আমরা 24 ঘন্টার ভিতরে কইতে দিব টাকাটা, কোন কইতে দিব? একটু দয়া করেন আল্লাহর ওয়াস্তে মাতবর সাহেব। হ্যাঁ বুঝছি, তুমি টাকা দিতে পারবা না 24 ঘন্টায়। একটা কাম করো, টাকা যখন দিতে পারবাই না, তুমি তোমার এই ভিটা বাড়িটা আমারে দিয়া দাও। না 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 না, এটা কেমন কথা কোন মাতবর সাহেব? আমার স্বামীর পরশের চিহ্ন, এটা আমরা আপনারা কেমন করে দিব? আর এটা যদি আমরা আপনারা দিয়ে দিই তাহলে আমরা কই যাবো? আমি মরে গেলে আমার পোলাটা কই থাকবো? পোলাটা কই থাকবো? এই তোমার জামাই মইরা গেছে, কবরে গেছে, এই সম্পত্তি নিতে পারছে, তুমিও মইরা যাইবা, এই সম্পত্তি কবরে নিয়ে যেতে পারবা না, বুঝলা? আম্মা, কি হয়েছে এত চিল্লাপাল্লা কিসের? চিল্লা পাল্লা কিসের বুঝছো না? তোমার মায় তোমার বাপের চিকিৎসার দামে আমার 2 লাখ টাকা দিছে, এই টাকা সুদ আসলে এখন 5 লাখ টাকা হয়েছে। এর লাগে আমি কইছি টাকা দিতে না পারলেই পিটামাটি আমারে দিয়া দেখ। একদম আস্তে কথা বলবেন, আমার মায়ের সঙ্গে উচ্চ স্বরে কথা কইবেন না। টাকা পাইবেন, টাকা দেবো, এই সম্পত্তির দিকে নজর দিবেন না, তাহলে কিন্তু আপনার চোখটা আমি তুলে ফেলবো একবারে। ভিক্ষা আমার চোখ দাইস না, ভালো করে জানোস আমি ইউনুস মাতবর। হ্যাঁ চিনি, আপনি হইছে সুদখোর মাতবর, ইউনুস মাতবর না। ভালোই ভালো এনতেনে যান, না হলে কিন্তু আপনার সত্যি সত্যি খবর আছে। ঠিক আছে আমি গেলাম, তয় আমি তোর দেখা ছাড়ব, কথার মনে রাখিস। হ্যাঁ যান, আমার আপনি দেখেন, পারলে আমার কিছু করেন। আইছে আমার বাপের জমি নিতে। বাজান, তুই লগে কিল্লিগে কথা কইতে গেলি বাবা? তুই জানিস না কত খারাপ মানুষ, কিল্লিগে কথা কইতে গেলি তোর কোনো ক্ষতি করে দিব। আমার কিছু করতে পারবো, একা পায়ে টাকা দেবো। এখন তুমি ভিতরে যাও, আমি দেখতেছি বিষয়টা। যাও। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত জরুরি তলব আমাদের? জরুরি? হ্যাঁ জরুরি তো বটেই। এই দিনের পোলা রফিককে নাকে টিপ দিয়ে দুধ বাইরায়, আমারে হুমকি দেয়, আমারে চোখ দেখায়, এত বড় সাহস! মাদবর সাহেব, আপনার এত উত্তেজিত মানায় না। গ্রামের সকলেই জানে আপনি একজন বুদ্ধিমান মানুষ। আপনারা বুদ্ধি বাইর করেন যাতে ওই মায়ার পোলা এই গ্রাম ছাড়িয়ে চলে যায়, যাতে লাঠিও না ভাঙে, সাপটাও মরে যায়। হ্যাঁ এমন কাম করতেইব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ওই হারামির রফিককে আর ওর মারে জুতার মালা পরায় আমি গ্রাম থেকে বের করব। জানে না ইউনুস মাতবর কত বড় খারাপ,
শোন, ঠিক আছে? আচ্ছা, যা। আপনি তো টেনশন নেন না, আমি যত সময় আছে আপনার কোনো টেনশন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকা, অহনেটার পাবি কত ধানে কত চাই। এই ইউনুস মাতবর সার দেয়, সাইরা দেয় না, কথাটা মনে রাখিস। আম্মা, ও আম্মা, দেহ কারে নিয়ে আইছি। আম্মা, ওর নাম হচ্ছে ঝুমকা। ওরে আমি ভালোবাসি, ও আমারে অনেক ভালোবাসে। তোর এত বড় সাহস, তুই মাতবরের মাইয়ারে আমার সামনে না কইতাছস তুই ওরে ভালোবাসস? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে পরের বাসায় কাজ কইরা নিজে খায়া না খায়া তোর আমি মানুষ করছি। আজকে এই দিনটা দেখার লাইগা আজকে তুই আমার সামনে দাঁড়ায় উচ্চ গলা কইতাছস তুই মাতবরের মাইয়ারে ভালোবাসস? সত্যি ওর অনেক ভালোবাসি মা। 5 বছর ধরে আমার সম্পর্ক মা। বিশ্বাস করো আম্মা, ও মাতবরের মতো না, ও অনেক ভালো মাইয়া, আমার অনেক ভালোবাসে। এই চুপ থাক। আরে এইটা কেন তুই বুঝস না? এক গাছের ছাল আরেক গাছের জীবনও কোনোদিনও লাগে না। আমগো এই এলাকা বইরা মাতবরের কুকর্মের কথা কে না জানে? তার মাইয়া আবার ভালো হইব তুই আশা করস কেমনে? আমা বিশ্বাস করেন, আমি আপনার পোলারে অনেক ভালোবাসি। আর আমি একদমই আমার বাবার মতো হই নাই। আমি তো অন্যায়ের কোনোদিনও প্রশ্রয় দেই না। আমা, আপনার পোলা সত্যি সত্যি হইতেছে। আমি যদি আপনার পোলারে না পাই তাহলে কিন্তু আমি আমার নিজের ক্ষতি করে ফেলাবো। আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু এর দায়ভার আপনার আর আপনার পোলার থাকবে। চুপ থাকো, যা মন চাই তাই করো, আমগো কিচ্ছু আহে যায় না। তোমার বড় লোককে ভালোবাসা না কচু পাতার পানির মতন। যখন আমার পোলার ঘরে বউ আইবা, খাওয়া একদিন কম পড়লে সারা এলাকা মাইক মারবা, কইবা কি অমুকের পোলারে বিয়ে করছিলাম, আমারে খাওয়ান দেয় না, কাপড় চোপড় দেয় না। আমগো ওসব প্রেম প্রীতি ভালোবাসার কোনো কিছু দরকার নাই। তুই ওরে নিয়ে দিয়া, আমি বাচ্চা থাকতে এটা কোনোদিন আমি মাইনা নিব না। মা, বিশ্বাস করো মা, ও তোমারে অনেক ভালোবাসবে, তুমি নিজের মায়ের মতো দেখবো। মা নাই, ছোটবেলায় আর মা মারা গেছে। মনে করো আমার সবসময় কইতো তোমার মা আমার মা, আমার নিজের মায়ের মতো ভালোবাসবো। তো আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। তুই ওরে নিয়ে দিয়া, আমি এটা কোনোদিনও মাইনা নিব না। যা। দাঁড়া, তোমার আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কথা সাম্মা? হ, সত্যি কইতাছি, আমার পোলার লেগে যদি বউ বানাই তোমারই করব। আম্মা, আমি তো এতক্ষণ পরীক্ষা করলাম, দেখলাম যে মাতবরের মাইয়াটাও কি মাতবরের মতন নেই না। এই 100-তে 100 বাজান। মাতবরে খুব খারাপ, মাতবর দেহার আগে ওরে নিয়ে বাইক পৌঁছাই দিয়া যা বাজান যা। সালাম করো আমারে। না না, যা যা। চলো। আসি আম্মা, আসসালামু আলাইকুম। বাবা, তোমার বিজনেস ঠিকভাবে চলছে তো? হ্যাঁ মা, এই চলতেছে, না না টেনশন না থাকতে হয় তো। মা কিছু কবি? ক ক। কিছু মনে করবে না তো বাবা? না মা ক। বাবা বলি কি, আমি তো এখন বড় হয়েছি তাই না? আমার তো কাউকে ভালো লাগতে পারে না বাবা? হ্যাঁ লাগতেই পারে। বাবা, আমাদের পাশের এলাকাতে রফিক আছে না, আমি না রফিককে ভালোবাসি। কি? এটা তুই কি কইলি? আমার আমার 1 নম্বর শত্রু হারামির বাচ্চারে, হারামির বাচ্চারে তুই ভালোবাসছস? আর মানুষ বলি না, এই গ্রামে আর কোনো বলা ছিল না।
বাবা তুমি একটু শান্ত হও না বাবা। ওরা গরিব, আমি জানি ওরা গরিব, কিন্তু রফিক ছেলেটা না অনেক ভালো বাবা, বিশ্বাস করো ও আমাকে অনেক ভালোবাসে। আর আমার মনে হয় ওর সাথে আমার বিয়ে হলে আমি অনেক সুখী হব বাবা। টাকা পয়সা থাকলে তো সুখী হওয়া যায় না বলো, সুখী হতে গেলে মন দরকার হয়, সেটা রফিক আর ওর মায়ের মধ্যে আছে। তুমি জানো রফিকের মা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে। আমি তো রফিককে বিয়ে করতে চাই বাবা। কি হয়েছে বাবা, কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে, তুই ওরে আমার দেখা করতে কইস। বাবা তুমি রফিকের সাথে সুন্দরভাবে কথা বলো, হ্যাঁ? তো তুমি রাজি তো বাবা, বলো না। আচ্ছা ঠিক আছে, আগে তুই ওর দেখা করতে ক, তারপর আমি বুঝবি। আচ্ছা ঠিক আছে, আমি রফিককে কালকে আমাদের বাড়িতে আসতে পারবো, ঠিক আছে বাবা? ঠিক আছে। আচ্ছা তুমি কাজ করো, মোবাইলে কি যেন দেখছিলে দেখো। হারামির বস্তাটায় আর কোনো কিছু না পাইরা আমার আমার কই যায় হাত দিছে রে। ওরে আমি দেখামো, ওরে আমি দেখামো। ভিজা গেছি রে, ভিজা গেছি রে। কি রে বাজান, তুই বৃষ্টিতে কই গেছিলি? আরে মা, ওই দোকানে গেছিলাম। ও এই বৃষ্টির ভিতরে বাজান তোর এখন কথা কমো। আরে আম্মা তুমি একখান কথা কও কে, 1000টা কথা কও তুমি। ওই যে মাইয়াটা না, মাইয়াটা আমার খুব পছন্দ হয়েছে বাজান। সত্যি কইতেছো? হ বাজান, সত্যি কইতেছি। আমি কইতেছি কি, যদি আমার বাড়ির বউ করস তাহলে আর অন্য কোনো মাইয়া না, এই মাইয়ারে আমার বাড়ির বউ করে আনবি। যাও, তোমার আমি কথা দিলাম, এই মাইয়ারেই আমার বউ বানাও। আমি ভিতরে যাই, ভিজে গেছি একদম। যা। আল্লাহ তুমি আমার পোলার মনের আশাটা পূর্ণ করো আল্লাহ, আর কিছুই চাই না তোমার কাছে। আল্লাহ তুমি আমার একটা চাকরি মিলাই দাও আল্লাহ, আমার মার কষ্ট আর আমার সহ্য হয় না আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই আমার আল্লাহ। কিরে একলা একলা কবিতা পাঠ করো? চল, মাদ্দ সব ডাকছে তোরে, আয়। আমার আবার মাদ্দর সাহেব কি লাগে ডাকে? দেখ ভাই, আমি এখন যাইতে পারবো না, আমার অনেক কাজ আছে, এমনিতে আমি প্যারার ভিতরে আছি, আবার মাদ্দর সাহেবের লাগে আমি কি দেখা করবো, কি কথা কমু কত? শোন, নকরা মকরা আমার লয় করবি না, মাথা মতো যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু। দেখ ভাই, মাদ্দ সব তোরে ডাকছে, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলবে, একটা হিসাব নিকাশের ব্যাপার আছে নাকি বললো আমাকে। আমারে ডাকতে পাঠাইছে, আমি যদি না নিয়ে যাই বোঝোই তো, আমি তার আন্ডারে কাজ করি। তুই চল ভাই, কিচ্ছু হইব না, চল, আমি তো আছি। এই আয়। মাদ্দ সাহেব, মাদ্দ সাহেব, আসসালামু আলাইকুম। এই যে আপনার মায়া যারা ভালোবাসে তারা নিয়ে আইছি। ওয়ালাইকুম আসসালাম। কিরে রফিকা, হারামির বাচ্চা, তুই বলে আমার মাইয়ারে ভালোবাসিস? হ্যাঁ, তুই বামন সাদে হাত পারে তাস, তোর এত বড় সাহস? হ্যাঁ মাদ্দর সাহেব, আপনার মাইয়ারে আমি শুধু ভালোবাসি না, আপনার মাইয়াও আমারে ভালোবাসে। আর আমার মা আপনার মায়ের তো পছন্দ করছে, তার ঘরের পুত্রবধূ বানাতে চায়। কি তোর এত বড় সাহস, এত বড় একটা টাহা মিথ্যা কথা কইলি? খারা ওরে অহনই ধাইতাছি। সুমকা, সুমকা, রাখেন, আপনার মায়ের নিজের মুখে শুনেন যে কে কারে ভালোবাসে। কি সাব্বা, তুমি আমার ডাকছো? এই হারামির বাচ্চারা, এই হারামির বাচ্চারা কয় কি তুই নাকি ওরে ভালোবাসোস? কি কও আব্বা, আমি কি না এই ছোট লোক একটা ফকিরের বাচ্চাকে ভালোবাসি? তোমার কি মাথা ঠিক আছে? আমি কই একটা নাম করা মাতবরের মাইয়া, আর এর দিকে তাকাও তো, সামনে একজন কামলা যে কিনা মাঠে ঘাটে কাম করে সংসার চালায়,
আর তুমি ভাবলা কেমনে আব্বা আমার পছন্দের কি এতটা অবনতি হয়ে গেছে যেখানে একটা ফকিরের বাচ্চার লগে আমার সম্পর্ক করতে হইব? আব্বা এখন তো আমার আবেগের বয়স, এর লেগে মনে করো আমি একটু এই রফিকের লাগে একটু ইটিস পিটিস করছিলাম, ভাবছিলাম একটু হাতের ইশারায় নাচানো, আর আমি ঠিক এই কাজটাই করছি। আর দেখো বলদের বাচ্চাই কি করছে, ও তো সত্যি সত্যি আমার ব্যাপারে ক্রাশ খেয়ে গেছে, ফিদা হয়ে গেছে। আই শোন ফকিরের বাচ্চা, তুই ভাবলি কি করে হ্যাঁ যে তোর মতো একটা ছোট লোকের সাথে আমি সম্পর্ক করেছি? হ্যাঁ আমি তো তোকে জাস্ট ইউজ করেছিলাম। শোন তোর এই স্বপ্ন না কোনোদিনও পূরণ হবে না, কারণ তুই ব্রাহ্মণই থেকে যাবি, কখনো চাঁদে হাত দেওয়ার সুযোগটা পাবি না, বুঝতে পেরেছিস? আর শোন তোর এই চেহারাটা না আমাকে আর কোনোদিনও দেখাবি না, আমার চোখের সামনে আর কোনোদিনও আসবি না। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? ওরে ধোলাই দিয়ে এখান থেকে বের করে দিচ্ছিস না কেন? শোষ তোর নিজের কানে আমার মাইয়া কি কইছে, কান দিয়া যায় নাই? ঝুমকা, তুমি আমার লগে প্রতারণা করলা, তুমি আমারে ভালোবাসো না, আমার লগে তুমি মিথ্যা অভিনয় করছো। যা তুই ভেতরে জামা। ঠিক আছে আব্বা। হেই আর নিয়ে যা এখান থেকে। যা। এই ছোট লোকের বাচ্চা, আপা কি কিছু শোনস নাই? হ্যাঁ, তোর জানি ফারদার আপার পাশে না দেখি, আর এই বাড়ির ত্রিসীমানা জন্য না দেখি, আর যদি দেখি না তো পাও থাকবে মাগার তুই থাকবি। শোন, হারামি বাচ্চাটারে এমন খেল দেখাবি, এমন কিছু করবি যারা গ্রামে থাকতে না পারে, ঠিক আছে? যা। আচ্ছা মত বসা, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। হারামি বাচ্চা, বামনের সাদে হাত পারে চেয়েছিল, তুই জানোস না ইউনুস ভাব, আমি পারি না এমন কোনো কিছু নাই। অনেকটার ভাবি কত দানে কত চাই। রফিককে আজকে কত উল্টাপাল্টা কথা বলে ফেলেছে, কল করে দেখি। কল রিসিভ করছে না কেন? রফিক আমার কল রিসিভ করতেছে না, আমি কি ভুল করে ফেললাম? আবার কল দেই। রফিক প্লিজ পিক আপ দ্য ফোন। ধরতেছে না, এখন কি হবে? ওর রাগের মাথায় যদি কিছু একটা করে ফেলে আমার কি হবে? আমার তো কিচ্ছু ঢুকতেছে না, এখন আমি কি করব? আরে ঝুমকা আপা, কই যাও তুমি? আমার কথা না হয় বাদই দাও, তুমি কি রফিককে দেখছো? রফিক ভাই তো অনেকক্ষণ আগে দেখছি, ওই যে নদীর পাড়ে তাল গাছ আছে না, ওই জায়গায় শুয়ে রয়েছে মন খারাপ করে, গান শুনতেছে। ওইখানে যান, গেলে পাবেন। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক ধন্যবাদ ভাই। রফিক, রফিক কই যাইতেছো তুমি? তোমার গতকাল থেকে আমি কতগুলো ফোন দিয়েছি তুমি জানো? তুমি আমার একটা ফোনও রিসিভ করো নি, তোমার কত জায়গায় আমি খুঁজছি। অবশেষে এই নদীর পাড়ে এসে তুমি বসে রইছো। কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন আমার লগে? কি হয়েছে জানো না? এমন করতেছি কেন বোঝো না? তুমি কেমনে পারলা তোমার বাবার সামনে আমার ভালোবাসাটা অস্বীকার করতে?
রফিক, তোমার কি মনে হয় আমি আব্বার সামনে দাঁড়াই ওই কথাগুলো কইছি, ওগুলা কি সব সত্যি ছিল? ওগুলা কি আমার মনের কথা ছিল? না, আমি তো সবকিছু অভিনয় করছিলাম, জানি আমি তোমারে বাঁচাইতে পারি। আমার আব্বা ভালো মানুষ না, সে একজন অমানুষ, তারে আমি খুব ভালো করে চিনি। আমি যদি আমার আব্বার সামনে অস্বীকার না করতাম, তাহলে আমার আব্বা কি করতো জানো? তার লোকজন দিয়ে তোমার শেষ করে দিত। কিন্তু আমি এটা কেমনে মানতাম? আমারই ভালোবাসার মানুষের আমার সামনে ক্ষতি। আমি তো তোমার অনেক ভালোবাসি। তোমার আব্বা জীবনেও পারতো না। তোমার আব্বার দেখে ভয় পাই। তুমি যদি আমার সত্যি সত্যি ভালোবাসতা, তাহলে আমার সামনে দাঁড়ায় আমার চোখের দিকে তাকায় আমার ভালোবাসো না এই কথাটা বলতে পারতা না। আমি তো পারি নাই। আমি তো ঠিকই তোমার বাবার সামনে বলছি আমি তোমারে ভালোবাসি, বড় মুখ করে বলছি তুমি আমারে ভালোবাসো। আর তুমি কি করলা? সবার সামনে আমার ভালোবাসাটা তুমি অস্বীকার করলা। কেমনে পারলা? এই, তুমি কি আমার কথা বুঝো না? হ্যাঁ, আমার চোখের দিকে তাকাও। চোখকে কখনো মিথ্যা কথা কয় কও? আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না রফিক। আমি যা করছি তোমার বাঁচানোর জন্যই করছি। আমার আব্বা না আমার কিচ্ছু করতে পারতো না, কারণ আমার মায়ের দোয়া আছে। আমার মা তোমারে পছন্দ করছে, তোমারে তার ছেলের বউ বানাতে চায়। খোদার পরে আমার মারে আমি পাগলের মতো ভালোবাসি। আমার মা যা কইব ওইটাই আমি করব। যদি পৃথিবী এক করে দিতে কয় সেটাও আমি পারো আমার মায়ের লাইগা। তুমি মাত্র কি কইলা? তুমি তোমার মায়ের জন্য পুরো দুনিয়ার একাকার করে ফেলতে পারো, তাই না? তোমার মা তো আমারে পছন্দ করছে আর কইছে আমারে তোমার ঘরের বউ বানাইবো। তাহলে তুমি একটা কাজ করো না রফিক, তুমি আমারে তোমার বউ বানায় তোমার ঘরে নিয়ে চলো। এখন আমার কথা তোমার বিশ্বাস হইতেছে না, তাই না? কোনো সমস্যা নাই। আমি তোমার লিগে আমি আমার বাপ মা সব কিছু চাই না করো। চলো না, আমরা দুইজন পালায়া যাই, চলো না। কেন পালায় যাও? আমি কাপুরুষ যে পালায় যাও? আরে পাগলি, আমি তোরে বউ বানাও। আমি তো শুধু অপেক্ষায় ছিলাম তুই কখন আমার সামনে কবি। আমি তোমার সামনে মিথ্যা কথা কইনি। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। তোমার কথা শুনে না আমি অনেক কষ্ট হয়েছি। কেমনে কইলা তুমি আমারে ভালোবাসো? আমি তোমার সাথে বাঁচুম কো? কাজটা সারান লাগবে, অনেক কাজ বাকি আছে। রফিকের মা, এই যে আলমারিতে আমার 10,000 টাকা ছিল, টাকা কোথায়? স্যার কি কইতাছেন? 10,000 টাকা? আমি তো টাকাটুকু কিচ্ছু দেইনি স্যার। শোনো, মিথ্যে কথা বলবো না। আমার টাকাগুলো সাফ আমাকে দিয়ে দাও। স্যার বিশ্বাস করেন স্যার, আমি তো কোনো সময় আমার আশেপাশে যাই না। আমার কাজ হয়েছে বাড়ি পরিষ্কার করার, কাজ কাম করা। আপনাকে কোনে কি থাকে না থাকে ওগুলোই তো আমি দেই না স্যার। আর সবচেয়ে বড় কথা হইলো, সেই ছোটবেলা থেকে আমি আপনার এখানে কাম করি। কোনো সময় দেখছেন আমি আপনার কাছ থেকে কোনো সময় কিছু না করে ধরছি স্যার? আমি নেই স্যার, আমি দেই নেই। শোনো, এইসব সাধুগিরি আমার সাথে চলবে না, বুঝছো? তার মানে তুমি কি বলতে চাও? তোমার ম্যাম নিছে? তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে। চুরি করার পরেও গলাটা ঠিক বড়ই থাকে, কখনো স্বীকার করবে না। তুই টাকা দিবি না? স্যার বিশ্বাস করেন আমি দেই নেই স্যার, আমি দেই নাই। বুঝতে পারছি। তুই আবারও মনে করতেছিস মিথ্যে কথা বললে পার পেয়ে যাবি। টাকা দে, ভালো ভালো বলছিস, টাকা দে, আমি কিন্তু তোর সালিসির ব্যবস্থা করবো। স্যার বিশ্বাস করেন স্যার, আমি তো টাকা টুকা কিচ্ছু দেইনি স্যার। বুঝতে পারছি, এইভাবে হবে না। ছোট লোকের বাচ্চা। টাকা কেমনে বাইর করতে হয় আমি সব জানি। চলো বাইরে। মাদ্রাসা, এই বুড়ি আমার বাসা থেকে 10,000 টাকা নিচ্ছে। আমি হাতে না হাতে ধরছি। হ্যাঁ, আমি যেটা সন্দেহ করছিলাম ঠিক এইটাই। এই বেটি চোর। এর পরে জন্ম হয়েছে আরেকটা চোর। কইছিলাম না যে ভালায় ভালায় আমার টাকাগুলা দিয়া দে। অহন যাবি কই?
মাদবর সাহেব আমি তো কইলাম আমি চুরি করি নাই, খালি খালি আমার দোষ দিতেছে যে আমি চুরি করছি। আমি চুরি করি নাই মাদবর সাহেব। মিথ্যে কথা মাদবর সাহেব, ও সব জানে, আমার বাসায় কোথায় কি থাকে সব জানে ও। স্যার আমি কি এমন অপরাধ করছি যে এত বড় মিথ্যা কথা কইতেছেন আমার নামে? আমি আপনার বাসা থেকে টাকা চুরি করছি। এই সব চোরের মার বড় হলো, হ্যাঁ? ওই নিজে সাক্ষী দিতেছে, ওই নিজ চোখে দেখছো তুই চুরি করছস, আবার বড় বড় কথা গাছ। আমি স্যারের বাসা থেকে কোনো টাকা টুকা চোখ দেই নাই, চুরি তো দূরের কথা। হ্যাঁ, চোর কখনো কয় যে আমি চুরি করছি? চোরের ঘরে চোর, তোর পোলা হুক, তোর পোলার এরকম বান্ধিমু। মাদবর সাহেব আমি কি এমন অন্যায় করছি যে আজকে এই বড় বিচার ডাকছেন আমার লেগে? কি এমন অপরাধ করছি আমি? তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করিস। আমি সব বুঝতে পারছি। তুই আমার ভিটা বাড়ি খাওয়ার লাগা আমার মারে মিথ্যা অপবাদ দিতেছস, আমারে মিথ্যা অপবাদ দিতেছস। তোরা না আমি খুন করে বানাবো, আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবো না। মা তুমি কোন চিন্তা করো না, ওরা না আমি আজকে মারিয়াই বানাবো। এই ফকিনীর বাচ্চা, কিরে তারা খারা কি দাস? এই ফকিনীর বাচ্চারা বান্ধে আগে, হ্যাঁ? সোনার সান পিঠা গুগু এখন কই যাইবা? ধর কুত্তার বাচ্চা, তোরা আজকে আমি একদম খাই বললাম। মাদবর সাহেব আমার পোলারে মাইরেন না, যা অপমান করেন আমার তো করতেছেন না। আমার পোলারে কি লেগে পারবেন? ওরে কিছু করেন না। কি খাইরা দেবো? মনে নাই তোমার পোলায় কি ব্যবহারটা করছিল আমার লগে? অহন অহন ষড়যন্ত্র প্রমাণ পাইছি। তুমি হলো চোর, জন্ম দিচ্ছ আরেকটা চোর। স্যার কইতাছি বুঝে আমার ছাইরা হয় একদম করে দে। ভাই পিডা পিডা না আমার পোলারে মারে না, আমি আপনার আগে পা ধরে আমার পোলারে ময়রা যাইবো, ময়রা যাইবো আমার পোলারে। মাদবর সাহেব ছাইরা দেন আমার পোলারে যাইবো। ছাড়তাছি, আই রাখ। এইবার এই সুন্নিরে ধর, এই সুন্নিরে ধইরা সুতার মালা পরা পুরা গ্রাম ঘুরাবি, বুঝছস? তা পড়া। এটা কি করছো মা? মা, ও মা, মা কথা কও মা, ও মা, ও মা কথা কও মা। এটা তোমার পোলা আইছে, তোর রফিক আইছে মা, কথা কও। ও মা, মা তুমি কথা কও মা, মা।
ও আল্লাহ, তুমি আমার মারে কেন নিয়ে গেলা? ও মা, তুমি এটা কেন করলা মা? ও মা, তুমি এটা কেন করলা মা? তোমার মরার প্রতিশোধ আমি নেবো মা। ওই মাতবরে আমি নিজ হাতে খুন করবো। মা, ও মা, মা গো। বাজার, বাজার আমার মাফ করে দে বাজার, আমার মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে বাজার, আমার টাকা দেওয়া লাগবো না, আমার টাকা কিনে আলো বাজার, আমার মাফ করে দে বাজার। তোর সাহস থাকলে, বুকের পাড়া থাকলে পালা। তোর লাগে আমার মা আত্মহত্যা করছে। আমার মারে মিথ্যা অপবাদ দিয়া আমার মারে মাইরা ভালাইছোস। আমার মায়ের তুই খুনি তোরে না, আমার হাত দিয়ে কেউ বাঁচতে, আমার নিজ হাত দিয়ে তোর আমি জবর দিই, তোরে কেউ বাঁচাতে পারবো না। কির